10, 11, 12, 13 অর্থাৎ এই ভিডিওতে আমরা এই 4টে অঙ্ক শুধু দেখব। এর আগে 1 থেকে 9 অবধি যে অঙ্কগুলো সেইগুলো আমরা দুটো ক্লাসে কমপ্লিট করে নিয়েছি। সেই ক্লাসের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই তোমরা ক্লাসগুলো একবার দেখে নাও। 10-এর দাগের অঙ্কটাই বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে হিসাব করো এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল অঙ্কটা? প্রথমে আমাদের কি বলা হচ্ছে, একটা রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ আমাদের বলেছে -5.1 পাই, এটা বলেছে। এবার এখানে মাইনাস আছে, তোমাকে দেখে বুঝতে হবে মানে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, মানে মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে আর প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীতে। এখানে তার মানে মাইনাস দেওয়া আছে মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। এবারে এই মাইনাসটা মুছে দাও, মানে মাইনাস দিয়ে আমরা বুঝতে পারলাম সেটা ঘড়ির কাঁটার দিকে রশ্মিটা ঘুরেছে। এবারে 5.1 পাইকে আমরা কিভাবে লিখছি দেখো। 5.1 পাইকে আমরা লিখতে পারি 4 পাই প্লাস পাই প্লাস 1/12 পাই। তার মানে 4 আগে 5 অর্থাৎ 5টা পাই, আর আলাদা করে 1/12 পাইকে আমরা আলাদা করে নিলাম। এবার আমাদের এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, পাই মানে কত ডিগ্রি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 2 পাই মানে কত হবে? পাই মানে 180 ডিগ্রি হলে 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 2 পাই যদি 360 হয়, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, 4 পাইকে আমরা লিখতে পারি কি 2 × 2 পাই। 4 পাইকে আমরা লিখলাম 2 × 2 পাই প্লাস, এবার এখানে একটুখানি জিনিস চেঞ্জ করবো, দেখো এই পাইকে আমরা লিখতে পারি তাহলে 180, এই পাইটাকে আমরা লিখলাম 180 ডিগ্রি, আর এই পাই/12 মানে 1/12 পাই মানে হচ্ছে পাই/12, এইটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি কত লিখবো? পাইয়ের জায়গায় বসিয়ে দেবো 180 আর নিচে 12, তার মানে 12 একে 12, 5/12 60, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। অর্থাৎ 1/12 পাইয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো 15 ডিগ্রি। ঠিক আছে? এবার এখান থেকে আমাকে বুদ্ধি করে বলো, 2 পাই মানে 360, তাহলে এখানটা কত হবে? 2 × 360 প্লাস 180 আর 15 যোগ করলে হবে 185 ডিগ্রি। এবার আমাকে অঙ্কটা কি বলেছে দেখো, বলছি রশ্মিটি কোন দিকে। প্রথমে আমরা পেয়ে গেছি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, করে কতবার পূর্ণ আবর্তন। পূর্ণ আবর্তন মানে ধরো ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, তো অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে আবার এই জায়গা একবার এসেছে, মানে সেটা হচ্ছে পূর্ণ আবর্তন। এই একবার পূর্ণ আবর্তন করা মানে হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে? এরকম 360 ডিগ্রি কবার এসেছে, এখানে 2 × 360 আছে মানে দুবার ঘুরেছে, অর্থাৎ দুবার পূর্ণ আবর্তন করেছে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখে বুঝতে পারলাম 2 বার পূর্ণ আবর্তন। ক্লিয়ার? আর তারপর বলছে তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো তারপরে আরো 195 ডিগ্রি এক্সট্রা আছে আমাদের হাতে, তার মানে তারপরেও আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব আমাদের পূর্ণ বা ফাইনাল অ্যান্সারটা চলে আসবে, রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে 2 বার পূর্ণ আবর্তন করে এবং দেখো বলেছে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, যে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বোঝা গেল অঙ্কটা? এটা গেল কমপ্লিট 10-এর দাগের অঙ্ক। নেক্সট এবার দেখো 11-এর দাগের অঙ্ক। 11-এর দাগের অঙ্কে বলছে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে, যেটা হচ্ছে ABC, তার মানটা হচ্ছে 45 ডিগ্রি। ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে যে 4টে মান বলে দিয়েছে, সেই 4টে মানের বৃত্তীয় মান তোমাকে বার করতে বলেছে। তাহলে ছবিটা কি আগে যে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাদের উদ্দেশ্য আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা। দেখো ABC একটা ত্রিভুজ এঁকেছি, ধরে নিচ্ছি আমরা কি এই বাহুটার সাথে এই বাহুটা সমান,
আর সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ কোণ বলেছে, দেখো বলেছে যেটা সেটা হচ্ছে এ বি সি, অর্থাৎ এ বি সি, এই অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, যদি হয় এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই এবিসি কোণের সমদ্বিখণ্ডক করছে করলে সেটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে ডি। এই যে জিনিসটা আমরা বলেছে অঙ্কে, সেটা আমরা ছবির সাহায্যে প্রকাশ করলাম। এবার বলছে এ বিডি, কোণ এ বিডি তারপর বলছে কোণ বিএডি, তারপর বলছে সিবিডি, আর যেটা বলেছে সেটা হচ্ছে বিসিডি। এই যে চারটে কোণ, এই চারটে কোণের বৃত্তীয় মান বার করতে বলেছে। বৃত্তীয় মান মানে ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করতে হবে। কিভাবে করবো দেখো, প্রথমে আমাকে বলে দিয়েছে এই কোণটা 45 ডিগ্রি আর এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ওই কোণটা 45 হলে বাকি এই দুটো কোণ সমান সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো কোণ সমান। তাহলে অতএব কোণ বিএসি সমান হচ্ছে কোণ বিসিএ। ঠিক আছে, এবার আমাকে বলো কি বার করতে বলেছে। আগে দেখো এ বিডি, অর্থাৎ এ বিডি এই কোণটা, বিএডি বিএডি অর্থাৎ এই কোণটা, সিবিডি অর্থাৎ সিবিডি এই কোণটা, আর বিসিডি অর্থাৎ এই কোণটা। অর্থাৎ এই দুটো কোণ আর এই যে দুটো কোণ পড়ে আছে, এই দুটো কোণ আমাদের বার করতে হবে। প্রথমে আমাদের কাজ কি হবে, এই যে বিএসি আর বিসিএ এই দুটো কোণ সমান, তার মানে আমরা কি করে বলতে পারবো বলতো, যে এইটা 45 আবার এই দুটো সমান, তার মানে প্রতিটির মান কত করে হবে, অর্থাৎ বিএসি আর বিসি এর মান দুটো সমান, তাদের প্রতিটির মান কিভাবে বার করব, 180 ডিগ্রি থেকে এই 45 ডিগ্রিটা বিয়োগ করব, করে তাকে 2 দিয়ে ভাগ করব। কেন করলাম 2 দিয়ে ভাগ, বা 180 থেকে কেন বিয়োগ করলাম, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রির মধ্যে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর বাকি দুটো কোণ আবার সমান। তাহলে 180 থেকে যদি 45 বিয়োগ করি, তাহলে এই দুটো কোণের সমষ্টি পাবো, অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা সমষ্টি পাবো। সেই সমষ্টি থেকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতিটি কোণ পেয়ে যাবো, কারণ এই দুটো কোণ পরস্পর সমান। অর্থাৎ 180 থেকে 45 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 135 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করে দিই। ক্লিয়ার? এবার এইটাকে আমরা বৃত্তীয় মানে মানে পাইতে কনভার্ট করব। তার মানে কত হবে, 135 ডিগ্রি বাই 2 গুণ পাই বাই 180 বা 180 ডিগ্রি। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 7 35, আর 5 দিয়ে কাটলে 5 3 15, 5 6 30, আর এইগুলো 9 দিয়ে কাটলে 4 9 36, 3 9 27, তার মানে হচ্ছে 3 পাই বাই 4 2 8। অর্থাৎ বিএসি কোণের মান পেলাম 3 পাই বাই 8, আর বিসিএ কোণের মান পেলাম 3 পাই বাই 8। এবারে দেখো আমাদের যেটা বার করতে বলেছে সিবিডি, অর্থাৎ সিবিডি, আর ছবিটা বাদ দাও, বিসিডিটা লক্ষ্য করো, বিসিডি মানে এই কোণটা, সেটাই তো আবার বিসিএ কোণ, বিসিডিটাই হচ্ছে বিসিএ কোণ। তার মানে বিসিডি এর মান মানে বৃত্তীয় মান আমরা পেলাম 3 পাই বাই 8। ওকে, আর এইটা বিএডি, অর্থাৎ দেখো বিএডি এটাও তো তাহলে 3 পাই বাই 8, তাহলে এটাও বৃত্তীয় মান পেলাম 3 পাই বাই 8। ওকে, এবার আমাদের যে দুটো কোণ বাকি আছে সেটা হচ্ছে এইটা আর এইটা। এবার আমাকে বলেছে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি। সমদ্বিখণ্ডক মানে এই কোণটার মান যা হবে এই কোণটার মান তাই হবে, অর্থাৎ 45 ডিগ্রিকে অর্ধেক করেছে। তার মানে কোণ এ বিডি, যেটা এখানে বার করতে বলেছে, এ বিডি সমান, আর বার করতে বলেছে সিবিডি, অর্থাৎ সিবিডি দুটো সমান হবে, সমদ্বিখণ্ডক করেছে। সেটা কত হবে, পুরোটা যদি 45 হয় আর তাকে যদি সমদ্বিখণ্ডক করো মানে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 45 ডিগ্রি বাই 2 হলো। এবার এটা বৃত্তীয় মান বার করতে হবে, মানে একে আমরা যদি পাই বাই 180 দিয়ে গুণ করি, 45 কে 4 দিয়ে কাটলে হয় 180, অর্থাৎ বেরোলো আমাদের পাই বাই 8। তার মানে কি পেলাম, এবিডি কোণের বৃত্তীয় মান পেলাম পাই বাই 8, আর সিবিডি কোণেরও বৃত্তীয় মান পেলাম পাই বাই 8। অর্থাৎ এই যে চারটে আমাদের অ্যান্সার বার করতে বলেছিল, চারটে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার হলো অঙ্কটা, যে 11 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট এবার দেখো 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক শুরু করার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক, চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সলিউশন আমি চ্যানেলে দিচ্ছি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
দেখো 12 দাগের অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে সি ইকুয়ালস টু বিসি হয়, আর এ আর ই যুক্ত করে এ সি ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান। মানে ছবিটাকে আঁকি দেখো, ধরো এবিসি একটা ত্রিভুজ বলেছে, ধরো এ বি সি একটা ত্রিভুজ বলেছে, সেই ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এই যে বিসি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এবং যাতে এমনভাবে বর্ধিত করা হলো যাতে সি ইকুয়ালস টু বিসি হয়, অর্থাৎ এইটুকুর ভ্যালুটা আর এইটুকুর ভ্যালুটা যাতে সমান হয়, মানে এই দুটো যেন ইকুয়াল হয় এটা বলেছে। আর এ আর ই যুক্ত করেছে, এ ই যুক্ত করেছে, যুক্ত করার ফলে এ সি ত্রিভুজের তিনটে কোণের মান বার করতে বলেছে। অর্থাৎ এ সি ত্রিভুজ মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণের মান বার করতে তোমায় বলা হয়েছে। ওকে, কিভাবে করবে অঙ্কটা? দেখো অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মানে এই এবিসি ত্রিভুজ এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা তোমাকে অঙ্কে বলে দিয়েছে। এবিসি একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে আমরা সকলে জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হয় 60 ডিগ্রি করে, অর্থাৎ এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হলো 60 ডিগ্রি। এবার আমাকে এই তিনটে ত্রিভুজ, এই বাইরের ত্রিভুজের তিনটে কোণের বৃত্তীয় মান বার করতে বলেছে। প্রথমে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে এই কোণটা, অর্থাৎ কোণ এ সি ই, এর মান কত হয় বলতো? আমরা সকলেই জানি এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, বিয়োগ সেখান থেকে যদি এইটুকুটাকে বিয়োগ করে দিই তাহলে ওইটা পেয়ে যাবো, তার মানে বিয়োগ করতে হবে 60 কে। ক্লিয়ার? তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে হয় 120 ডিগ্রি। এবার আমাকে মানটা চেয়েছে বৃত্তীয় মান, তার মানে একে কনভার্ট করতে হবে বৃত্তীয় মান, অর্থাৎ পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেলে 6 দিয়ে 12, 6 3 18, মানে হচ্ছে 2π/3, অর্থাৎ এই কোণটার বৃত্তীয় মান আমরা পেলাম 2π/3। ক্লিয়ার এটা? এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তার মানে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। ওকে, আবার আমাকে অঙ্কনটা কিভাবে করেছে, যাতে এইটুকুটার মান আর এইটুকুটার মান সমান, এরকম ভাবে করেছে। তাহলে এইটুকুটার মান যদি এইটুকুটার সাথে সমান হয়, আবার এইটার সাথে যদি এইটা সমান হয়, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। তার মানে আমি কি বলতে চাইছি, যে বিসি সমান সি, এটা হচ্ছে অঙ্কে বলে দিয়েছে। আর আমরা জানি এসি সমান আবার বিসি। ওকে, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এসি সমান হচ্ছে সি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান। তার মানে এই বাইরের ত্রিভুজটা অর্থাৎ এ সি ই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার এই দুটো কোণ সমান হবে, বুঝে গেল? তাহলে এই দুটো কোণ যদি সমান হয় প্রতিটির মান কত করে হবে? এই আগের অঙ্ক বললাম যে কোণ সি এ ই, তাহলে অতএব কোণ সি এ ই সমানই হয়ে যাবে সি ই এ সমান কত, কিভাবে বার করবো? 180 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ দুটো যেহেতু সমান। এবার 180 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করা মানে 180 ডিগ্রির রেডিয়ান মানটা বসাতে হবে, মানে 180 ডিগ্রি রেডিয়ান মান হচ্ছে পাই। পাই থেকে কোন কোনটাকে বিয়োগ করবো? এই কোনটাকে, মানে হচ্ছে 2π/3 কে বিয়োগ করবো, বিয়োগ করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে এটা? 3 একে 3 আর 2 বিয়োগ করলে হচ্ছে শুধু পাই, π/3 আর নিচে একটা 2 আছে, মানে এটা হয়ে যাবে π/6। অর্থাৎ তাহলে এলো আমাদের হচ্ছে π/6, অর্থাৎ এইটা হয়ে গেল π/6, এইটাও হয়ে গেল π/6। তার মানে এই ত্রিভুজের প্রতিটি কোণ, মানে এই কোণটার মান হয়ে গেল 2π/3, আর বাকি দুটোর প্রত্যেকটার মান হয়ে গেল π/6 করে। বুঝে গেল অঙ্কটা? তো 12 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট এবার দেখো 13 দাগের, অর্থাৎ লাস্ট অঙ্ক। দেখো 14 দাগের অঙ্কে যেটা বলছে একটা চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ বলে দিয়েছে। সেই তিনটে কোণ কি কি? একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে π/3, আর একটা হচ্ছে 5π/6। সেই তিনটে কোণের মান বলে দিয়ে তোমাকে বলছে যে চতুর্থ কোণটা তার ষষ্ঠীর মান আর বৃত্ত মান কত। একদম ইজি অঙ্ক। তিনটে, একটা চতুর্ভুজের তিনটে কোণ বলে দিয়েছে, চতুর্থ কোণটার মান প্রকাশ করতে হবে বা বার করতে হবে। তোমাকে কিভাবে করবে? এর জন্য একটা জিনিস তোমাকে জানতে হবে, যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সবসময় মনে রাখবে 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে কাজ কি হবে? π/3টাকে
তোমরা রেডিয়ানে প্রকাশ করতে পারো, রেডিয়ানে আছে ডিগ্রিতে প্রকাশ করতে পারো, অথবা আমরা একদম ডাইরেক্ট সবটাই রেডিয়ানে প্রকাশ করে লাস্টে ষষ্ঠিক পদ্ধতিতে যে এই কোণটার মান বার করবো। কীভাবে করবো? প্রথমে তোমাদের 90 ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। 90 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা মানে হচ্ছে π/2, অর্থাৎ 90 ডিগ্রি মানে π/2, অর্থাৎ এই 90 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি π/2। ঠিক আছে, এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু 60 ডিগ্রি মানে হচ্ছে সেটা এই একটু আগে বললাম 2π, কিন্তু 60 ডিগ্রি মানে হচ্ছে 2π। তাহলে অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? তাহলে আমাদের কাজ কি হবে? চারটে কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি মানে হচ্ছে 2π, 2π থেকে বাকি তিনটে কোণের সমষ্টিকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 2π থেকে বিয়োগ করবো যেটা হচ্ছে π/3 প্লাস 5π/6 প্লাস হচ্ছে π/2, এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে এই কোণটার বৃত্তীয় মান পাবো। তাহলে কত হবে? 2π বিয়োগ, এটা যদি লসগু হলো 6 লসগু হবে, 3 2 6 অর্থাৎ 2π প্লাস 6 6 মিলে গেল 5π প্লাস 2 3 6 হচ্ছে 3π। তার মানে 2π বিয়োগ 6 যদি লসগু হয়, আচ্ছা একবারে 6 যদি লসগু করে নাও, 6 2 12π বিয়োগ এটা যোগ করে নাও 5 6 7 3 10 অর্থাৎ 10π। তার মানে কত হচ্ছে? 2π/6। তার মানে হচ্ছে 2 দিয়ে ক্যান্সেল করলে 3 অর্থাৎ π/3। অর্থাৎ এই যে চতুর্থ কোণটা এর বৃত্তীয় মান আমরা পেলাম π/3। বুঝে গেল? এবার আমাকে বলেছে তার ষষ্ঠিক মানটা বার করতে হবে। অতএব ষষ্ঠিক মান π/3, পাইয়ের জায়গায় বসে দেবো 180/3 অর্থাৎ 60 ডিগ্রি। অর্থাৎ চতুর্থ কোণটার ষষ্ঠিক মান পেলাম 60 ডিগ্রি আর বৃত্তীয় মান পেলাম π/3। বুঝে গেল? তো আজকের এই চারটে অঙ্কই ছিল। লেখা অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার যে এমসিকিউ গুলো আছে আর 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো একটা ভিডিওতে আমরা কমপ্লিট করলাম। তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর পরিমাণে ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করতে হবে। পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সলিউশন আনছি, অবশ্যই এই কাজটা তোমরা তাড়াতাড়ি করে নাও।